1500 বছর আগে আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। বেহেশত তাদের উপর ওয়াজিব হয়ে গেছিল, তারপরও তারা কি নামাজ কমাইছিলেন না বাড়াইছিলেন? ঠিক কিনা? আর আমাদের দেশে কিছু ভণ্ড ফকির আর পীর আছে, ওনাদের নাকি নামাজ লাগে না, ওনারা এমন দরজায় চলে গেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই, ফিকির নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, মিলাদ কিয়াম নাই, সুন্নতের ইহতিমাম নাই, আছে তাদের কাছে গান বাদ্য। বলেন না নাউজুবিল্লাহ? উম্মতের সমস্ত আলেম একমত, গান বাদ্য অকাট্যভাবে হারাম। গান বাদ্যের পক্ষে কোনো হাদিস নাই, বিপক্ষে 40টা হাদিস আমি নিজের চোখে পড়েছি। পক্ষে একটা হাদিসও নাই। কথা বুঝতে পারছেন? গানের পক্ষে দলিল দেয় কারা? আউল বাউল সারি গান জারি গান গায় কিছু পাগল ছাগল আছে। ঠিক কিনা? নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। সূরা ফাতিহা পড়তে দিলে 14টা ভুল করবে, হাদিসে আছে। কোথায় আছে? হাদিস তো ও পড়ে নাই, ওর বাপও পড়ে নাই। গানের পক্ষে হাদিস আছে। আস্তাগফিরুল্লাহ আযীম। قد انعقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাবের সমস্ত ইমাম, মুহাদ্দিস, মুফাসসির একমত, গান বাদ্য শোনা হারাম কাজ। গান বাদ্যের মাহফিলে বসা মুনাফিকি, আর গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে জায়েজ বলা কুফরি। যে গানকে জায়েজ বলবে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? চিৎকার দিয়ে বলে সে কি হয়ে যাবে? তার বিবি তালাক হয়ে যাবে। তালাক বিবির সাথে যত সন্তান হবে সব খাঁটি হারামজাদা ছাড়া কিচ্ছু হইতে পারে না। অকাট্যভাবে গান বাদ্য হারাম, কোরআনের আয়াত দিয়ে হারাম। সূরা লোকমানের ওয়া ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লোকমানের এই আয়াত দিয়ে সমস্ত মুফাসসির দলিল পেশ করেছেন লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য। লাহওয়াল হাদিস কি? গান বাদ্য। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এরা কোন দলিল দেয় জানেন? তো বুখারী শরীফে আছে, 1500 বছর আছে। কেমন আছে, কি অর্থ, ওইটা না শুনবেন আগে। বুখারী শরীফে আছে, ঈদের দিন 1500 বছর আগে কিছু ছোট ছোট হাদিসে এসছে জারিয়া। জারিয়া মানে নাবালিগা, বালেগা হয় নাই। এইসব কিছু মেয়ে দফ নিয়া, বুঝছেন, একটু আমোদ ফুর্তি করেছেন আর একটু শের ও সার পড়ছেন। শের ও সার মানে হচ্ছে একটু কবিতা আবৃত্তি করেছিল, সাথে দফ ছিল। কি ছিল? এর দ্বারা তারা বলতে চায় যে আল্লাহর হাবিবের সামনে 1500 বছর আগে ছোট ছোট মেয়েরা গান গাইছে, দফ বাজায়, এটা তো গান জায়েজ। আচ্ছা, এটা দুইটা উত্তর। কয়টা? একটা উত্তর হচ্ছে হাদিসে স্পষ্ট এসছে তারা ছিল জারিয়া, নাবালেগা। নাবালেগার জন্য যা জায়েজ, আমার আপনার জন্য তা না জায়েজ। ছোট বাচ্চা ল্যাংটা হয়ে হাঁটলে কোনো গুনাহ হবে? আপনি যদি ল্যাংটা হয়ে হাঁটেন? তোরা তো ছিল জারিয়া, ছোট ছোট নাবালিকা। এরা গাইছে, ঈদের দিন ছিল, এই জন্য আল্লাহ হাবিব নিষেধ করে নাই। যেদের বয়স এত কম এদের উপর শরীয়তের হুকুমই প্রযোজ্য হয় নাই। ঠিক কিনা? অতএব যারা মুকাল্লাফ বিগাইরি শারা, তাদের সেই দলিল বয়স্কদের ক্ষেত্রে খাটানো যেতে পারে না। দ্বিতীয় দলিল হচ্ছে তাদের সাথে কোনো একতারা, দোতারা, ছেতারা, দেড়তারা ছিল না, ঢোল টক্কর ছিল না, ছিল দফ। আমরাও বলি দফ বাজানো জায়েজ, ঢোল বাজানো হারাম। দফ কোনটা আর ঢোল কোনটা? তার মানে আপনার ঢোলটা আমার কাছে আনেন, আমি এটাকে 2 ভাগ করি, 1 ভাগ আমার, 1 ভাগ আপনার, এটা হয়ে যাবে দফ। তারা বুঝেন নাই? গান বাদ্য সম্পূর্ণরূপে যেটা বলেন এসব পীর পূজারি, কবর পূজারি, বেশরা পীর ফকিররাই বলে থাকে নামাজ রোজার কোনো দরকার নাই। অথচ আশারায়ে মুবাশশারার 10 জন বেহেশতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরও আর বেশি বেশি নামাজ পড়তেন। অথচ তাদের ইবাদতটা ছিল ইবাদতুল আহরার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1500 বছর আগে সারা রাত নামাজ পড়তেন, ঠিক কিনা? আল্লাহ যাকে বেহেশতের মালিক বানিয়ে দিয়েছেন তিনি সারা রাত নামাজ পড়তেন। বুখারী শরীফে এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন। হুজুর রাতের বেলা কেমন নামাজ পড়তেন মিশকাত শরীফ সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজের 2 রাকাতে প্রথম রাকাতে সূরা বাকারা তিলাওয়াত করতেন। সূরা বাকারা তারতিলের সাথে পড়তে কমসে কম 1.5 ঘন্টা সময় লাগে। যতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকতেন ততক্ষণ রুকু করতেন, যতক্ষণ রুকু করতেন ততক্ষণ নবী আমার আল্লাহকে সিজদা করতেন। এমন করে করে সারা রাত তিনি নামাজে কাটায় দিতেন। মা খাদিজা বলেছেন, হাত্তা তুরিমাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত নামাজ পড়ার কারণে আল্লাহর হাবিবের 2খানা নূরের পা সকালবেলা ফুলে যেত। হযরত খাদিজা একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আগে আর পরে কোনো গুনাহ নাই, সব তো মাফ। সারা রাত কেন তারপর জেগে জেগে আপনি আল্লাহর ইবাদত করেন? হুজুর জবাব দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ পাক আমাকে আটো বেহেশতের মালিক বানায় দিয়েছেন, যে আল্লাহ পাক আমার সবকিছু মাফ করে দিয়েছেন, আমার তো কোনো গুনাহ ছিলই না, নাই, তারপর আল্লাহ বলেছেন সব মাফ। যে আল্লাহ এত বড় করুণা করলেন আমার উপর, আমি কি সেই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব না? এই যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহ যেটা ফরজ করেন নাই, লাজিম করেন নাই, তারপর হুজুর 1500 বছর আগে বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। হুজুরের সেই ইবাদতটা ছিল ইবাদতুল আহরার। আশারে মুবাশশারা বেশি বেশি ইবাদত করতেন, তাদের ইবাদতটা ছিল ইবাদতুল আহরার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকলে স্লিপ করবেন, প্রশ্ন আসতেই পারে, আর আমি অত্যন্ত উদার এবং উন্মুক্ত। আমার আলোচনায় যে কারো প্রশ্ন থাকলে স্লিপ আকারে করলে আমি সেটার জবাব দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি জি জি, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো বলছিলাম যে আমি প্রশ্ন থাকলে সেটা স্লিপ আকারে আসবে, আমি সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসে যান, সবাই বসে যান। বসে বসে ওয়াজ শুনবেন, বেশি সওয়াব। কিছু মানুষ এমনিতেই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, ও শুনছে মাসালা যে বসে বসে নফল নামাজ পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়ায় পড়লে ডবল সওয়াব, তো ভাবছে ওয়াজও মনে দাঁড়ায় দাঁড়ায় শুনলে ডবল সওয়াব। না, বিষয়টা এমনটি নয়। জায়গা থাকলে বসে যান, জায়গা না থাকলে দাঁড়ায় থাকেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মসজিদের বারান্দাতেও কি লোকজন আছে নাকি? ওখানে দেখা যাচ্ছে না যে লোকজন বসে আছেন। আপনারাও একটু সারা শব্দ করবেন ভিতর থেকে ইনশাআল্লাহ, কি বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে ইবাদত কত প্রকার? ইবাদতুল আবিদ, ইবাদতুল আহরার, তুজ্জার, ইবাদতুল আহরার। বিশ্ব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে বিদায় নিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ইবাদতুল আহরারটা 1500 বছর আগে বন্ধ হয়ে গেছে। কারণ কার উপর বেহেশত ওয়াজিব হয়েছে আর কার উপর ওয়াজিব হয় নাই, এই খবর আর পৃথিবীর মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এজন্য ইবাদতুল আহরার 1500 বছর আগে বন্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য কয় প্রকার ইবাদত? একটা ইবাদতুল আবিদ, আর একটা ইবাদতুল তুজ্জার। বেহেশতের লোভে ইবাদত আর আল্লাহকে পাওয়ার লোভে ইবাদত, ঠিক কিনা? এটাকে একটু স্পষ্ট করার জন্য আর একটু কথা বলতে হচ্ছে আমাকে। একটা হচ্ছে উজরাত, আরেকটা হচ্ছে কুরবাত। একটা হচ্ছে উজরাত, আরেকটা হচ্ছে কুরবাত। একটা হচ্ছে পারিশ্রমিক, আরেকটা হচ্ছে নৈকট্য। একটা হচ্ছে পারিশ্রমিক, আরেকটা হচ্ছে নৈকট্য। যেমন আপনারা ক্ষেতের মধ্যে বদলা দেন না? এই এলাকার মানুষ তো এখন ধনী হয়ে যাচ্ছে, বিক্রমপুরের মানুষ, ঠিক কিনা? অনেক ধনী হয়ে যাচ্ছে না? ধনী তো ধনী হচ্ছে, আবার
রক্ত গরম। আরিয়লের বিল কেমনে রক্ষা করছে দেখছেন না? ঝাড়ু ঝাঁটা ছুরি লাঠি নিয়ে নেমে গেছে রাস্তায়, জায়গা দখল করতে দিবে না। এই এলাকার লোকের রাগও বেশি, গুসাও বেশি, মায়াও বেশি, ঠিক কিনা? জি, মায়াও বেশি, ওইটা ভিন্ন কথা। মানে আমি বলতেছি এই এলাকার লোকের রাগও বেশি, মায়াও বেশি, ঠিক কিনা? ধনও বেশি, মনও বড়, ঠিক কিনা বলেন? আমি বসে বসে শুনলাম মাদ্রাসায় 20,000 টাকা 15,000 টাকা করে দান করে দিয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানকার মানুষ নিজেরা বদলা দেয় না, দূর থেকে আনে, ঠিক না? ময়মনসিংহ থেকে, কোত্থেকে কুড়িগ্রাম থেকে আসে, সকাল থেকে সন্ধ্যা বদলি দেয়, ঠিক কিনা? কত টাকা দেন পারিশ্রমিক? জি, 200 টাকা না? এটা খুব ঠক হয়ে যায় আমার দৃষ্টিতে। চাল বেচেন 55 টাকা শেয়ার, বেটারে দেন 200 টাকা, চালের দামই তো দেন না। 3 বেলা খাক, বউ বেটি সব তো বাসায় রেখে আসছে, ঠিক কিনা? আমার মনে আর একটু বেশি করে বাড়ায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমি সব সময় মজলুমের পক্ষে কথা বলি, শ্রমিকের পক্ষে কথা বলি, মজদুরের পক্ষে কথা বলি। একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করেন। 55 টাকা শেয়ার চাল হয়ে গেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে বদলি দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আপনার খেতে খাটে, তারে যেটা বিকাল বেলা দেন 200 টাকা, ওইটার নাম উজরাত। ওটার নাম কি? উজরাত। কিন্তু বদলার সাথে আপনার ছেলেটাও সারাদিন খাটলো, ওরে কি আপনি বিকেল বেলা 200 টাকা দেন? কেন দেন না? সে আপনার সন্তান, সে আপনার কাছে টাকা চায় না, আপনার মায়া চায়। কি চায়? এটার নাম কুরবাত। এটার নাম কি? কুরবাত। আর বদলা যেটা নিল ওইটার নাম ইবাদাতুল আবিদ হচ্ছে কুরবাত, আর ইবাদাতুত তুজ্জার হচ্ছে উজরাত। শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর মহব্বতে ইবাদত করা, যে আল্লাহকে পেয়ে যাবে বেহেশত তার হয়ে যাবে, ঠিক কিনা? তবে কেউ যদি শুধু বেহেশতের লোভে ইবাদত করে, কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই, আল্লাহ তারে বেহেশত দিবেন। কিন্তু আল্লাহ তাকে নৈকট্য দিবেন যে বেহেশতের মালিকের লোভে ইবাদত, ঠিক কিনা? ইবাদত কয় প্রকার শুনলেন? 3 প্রকার। 1 প্রকার বন্ধ হয়ে গেছে 1500 বছর আগে। আমাদের ইবাদত 2 প্রকার, একটা উজরতের জন্য আর একটা কুরবতের জন্য। একটা ইবাদাতুল আবিদ আর একটা ইবাদাতুত তুজ্জার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটু কথা আমাকে বলতে হচ্ছে, এই যে আল্লাহর ইবাদত করবেন সেটা শুধু নামাজ রোজা হজ যাকাত না, জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা? জীবনের। আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। যদি 3 রাকাত পড়াতো ইমাম সাহেব, ভুল তো পরের কথা, মানতেন? যদি ইমাম সাহেব 5 রাকাত পড়াতেন, কেন? 1 রাকাত বোনাস, মানতেন? কেন মানতেন না? এটা ইবাদত হইতো না, ইবাদত হইতো। যদি ইমাম সাহেব মাওলানা আব্দুল সালাম সাহেবকে নিয়ে লম্বা খুতবা দিত মিম্বরে দাঁড়ায়া, যে 3 রাকাত হলে না লস হইতো, 5 রাকাত করে দিছে, আপনারা